হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজ আমি একটা রিভিউ ভিডিও প্লাস একটা ফেস ওয়াশিং ভিডিও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা আমি ইউজুয়ালি ইউজ করি। তো তার আগে একটু বাইবেল স্টাডি হয়ে যাক, যেটা দিয়ে আমি আমার প্রোডাক্ট রিভিউ বা যে কোনো ভিডিও আমি স্টার্ট করব। আজ থেকে আমি শুরু করেছি যে বাইবেলের কিছু চ্যাপ্টার, কিছু ভার্স আমি পড়ে শোনাবো। তো আমি মার্ক থেকে পড়ছি। মার্ক চ্যাপ্টার 8 ভার্স 46। যিশু জেরুজালেমে যাত্রা করেন, উপদেশ দেন। পরে তাহারা জিহিরতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণেরও বিস্তর লোকের সহিত জিরিয় হইতে বাহির হইছেন, তখন তিময়ের পুত্র বরতিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসেছিলেন। তিনি যখন শুনিতে পাইল যে তিনি নাসরতীয় যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল। কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করিয়া ওঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপন কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিলেন, হে গুরু, যেন দেখতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়ে তাহার পশ্চাৎ চলিতে লাগিল। তো এই ছিল আজকের বাইবেল রিডিং। আমি রিডিং দিয়েই শুরু করব এবার থেকে আমার ভিডিওগুলো। তো যেটা রিভিউ ভিডিও আমি করতে চাইছিলাম, আমার ফেস ওয়াশ দিয়ে আমি রিভিউ ভিডিও করতে চাইছিলাম। তো আপাতত আমি 3 ধরনের ফেস ওয়াশ ইউজ করি। এটা পন্ডস ডিট্যান ফেস ওয়াশ। পন্ডসের এই একটাই আপাতত আমার কাছে আছে। আর মামা আর্থের একটা বিটরুট হাইড্রেটেড ফেস ওয়াশ একটা আছে, যেটা এখনও আমি শুরু করিনি, বাট শুরু করব। আর যেটা মামা আর্থের উত্তান, এটা আমি আপাতত ইউজ করছি এখন অ্যাট প্রেজেন্ট। এর আগে আমি রাইস ওয়াটারটা ইউজ করতাম মামা আর্থের, তো সেটা শেষ হয়ে গেলে এটা হচ্ছে উত্তানটা আমি ট্রাই করছি। উত্তানটা মোটামুটি ভালো, খারাপ নয়, বেশ ভালো। আর কি ভালো বলতে, উত্তান পাউডারের সঙ্গে যা যা থাকে আর কি সেটা ফেস ওয়াশের মধ্যে পাওয়া যাচ্ছে। তো এটাই আমি ইউজ করছি আপাতত। তো আমার ফেস ওয়াশ পদ্ধতিটা আলাদা। আমি নর্মাল যেরকম জল দিয়ে ওয়াশ করে হাত দিয়ে লোকে ফেস ওয়াশ লাগিয়ে তারপর ইউজ করে, সেটা আমি করি না। তো আমি যেটা করি, এই রকম একটা নেই ফেস ওয়াশের, যেরকম ব্রাশ সমেত যে ফেস ওয়াশের এগুলো পাওয়া যেত, এই ফেস ওয়াশের এই বটলগুলো আমি ইউজ করেছিলাম আগে অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা মেডিবারের একটা কিনেছিলাম আমি। এটা কিছুর সঙ্গে ফ্রি দিয়েছিল বা কিছু একটা হবে। এটা আমি মেডিবার তো ইউজ করি না, তো এটা আমি বডি ওয়াশের মধ্যে মিশিয়ে ইউজ করে নিয়েছি। তো এটা এখন এমটি বটল। তো এর যে ব্রাশটা হচ্ছে, এই ব্রাশটা খুব এফেক্টিভ। তো এই ব্রাশটা কেউ এই বটলগুলো ফেলবে না, যাদের কাছে বটলগুলো আছে বা যদি না থাকে কিনে নিতে পারে। এটা খুব এফেক্টিভ একটা রেমেডি, যেটা নর্মাল ফিঙ্গার টিপসে মাসাজ করলে যে এফেক্টটা পাওয়া যায়, তার থেকে এটা অনেক বেটার রেজাল্ট দেয়। স্কিনে অয়েল, ডার্ট, প্লাস এই যে সিলিকনের যে এগুলো রয়েছে না, সিলিকনের যে ব্রাশগুলো, ব্রিসেলসগুলো রয়েছে, এটা খুব সফট, স্কিনের ওপর খুব সফট আর খুব ভালো মাসাজ দেয়। তো যেটা সার্কুলার মোশনে মাসাজ করতে, বেশ এরকম এটাকে নিয়ে জাস্ট এরকম করে রাব করলে, সার্কুলার মোশনে এরকম মাসাজ করলে নাকের পাশে বা ঠোঁটের চারপাশে, চোখের উপরে, চোখের চারপাশে যে ডার্ক সার্কেলস থেকে থাকে, সবসময় তো ফিঙ্গার টিপস দিয়ে যখন তখন ফিঙ্গার এদিক ওদিক গেঁথে যেতে পারে, তো ফিঙ্গার দিয়ে না করে এই ব্রাশটা যদি ইউজ করো, এটা আমার মনে হয় খুব ভালো। এর থেকে যেরকম নর্মাল ফেস ওয়াশ যেটুকুনি পরিমাণ লাগে নিয়ে এর মধ্যে ভালো করে একটা লাগিয়ে নিয়ে মুখে ভালো করে জল দিয়ে মুখটা ভিজিয়ে নেবে, নিয়ে এটা দিয়ে
এইটা তখন মুখের মধ্যে ভালো করে রাব করে নেবে। এটা খুব ভালো, মোটামুটি 4-5 মিনিট রাব করার পর একটা মাসাজ হলো, তারপর ওটাকে জল দিয়ে যেরকম নর্মাল ওয়াশ করে সেইভাবে ধুয়ে নেবে। তো তাতে অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে, স্কিনটা গ্লো করে, স্কিনের মধ্যে কোনো যে পার্টিকেলস, অয়েল পার্টিকেলসগুলো থাকে বা ডার্ট যা হোক থাকে, সেগুলোকে খুব তাড়াতাড়ি বের করে, যেটা ফিঙ্গার টিপস দিয়ে পসিবল না। তো এই ব্রিসেলসগুলো খুব কাজের, এগুলো অনেক দিন আগে এগুলো বেরিয়েছিল। তো আমি যবে থেকে এগুলো মার্কেটে লঞ্চ করেছে তবে থেকে আমি কিনেছিলাম। আমার ওয়াওয়ের ফেস ওয়াশ আমি ফার্স্ট ইউজ করি। তো ওয়াওয়ের এরকম লিকুইড ফেস ওয়াশ ছিল, যেটাকে এরকমভাবে উপর থেকে প্রেস করলে তারপর এটা ফোম ফর্মে এটা বেরিয়ে আসে। তো সেইভাবে আমি ওয়াওয়ের এটা ইউজ করেছিলাম। তো ওয়াওয়েরটা তো শেষ হয়ে গেছে, তো সেই ব্রাশটা দিয়ে আমি এখন নিজের ফেস ওয়াশ, অন্য ফেস ওয়াশ দিয়ে ইউজ করি। তো এইটা হচ্ছে এখন আমি দেখানোর জন্য নতুন ফেস ওয়াশ টিউবটা বার করলাম। তো এইভাবে আমি ফেস ওয়াশ করি, তোমরাও চেষ্টা করে দেখতে পারো, তোমরাও ট্রাই করো, দেখে জানিও যে কীরকম এফেক্ট হচ্ছে। অন্তত 7 দিন ইউজ করার পর বুঝতে পারবে যে তোমাদের যে নর্মাল ফেস ওয়াশ সেটার কতটা এফেক্টিভ। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।